এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে এই আমলও পাওয়া যায় যে একই দিনে ঈদের নামাজ হয়েছে, জুমার নামাজ হচ্ছে। এটা সম্ভব কি সম্ভব? জুমার দিনে ঈদ হইলে একই দিনে ঈদের নামাজ ও জুমার নামাজ। রাসূল থেকে এই আমলও পাওয়া যায় যে একই দিনে জুমা এবং ঈদ হওয়াতে আল্লাহ রাসূল ঈদের নামাজেও যেভাবে সূরা পড়েছে, আবার জুমার নামাজের সময় গিয়েও জুমার নামাজে এই সূরা পড়েছে। সুবহানাল্লাহ। এটা কেন বলতেছি? মানুষ যদি তার জীবন শুধুমাত্র একটা সূরার তর্জমার দিকে লক্ষ্য করে, তো মানুষ দুনিয়ার প্রতি ঝুঁকে, দুনিয়ার প্রতি নিজের মনোনিবেশ করে আখিরাতকে বরবাদ করতে পারে না। এতই গুরুত্বপূর্ণ একটা সূরা। এই সূরার তর্জমা করলে বয়ানের কোনো দরকার হবে না। এই সূরার যদি কেউ শুধুমাত্র তর্জমাটা বুঝে, তাইলে তাকে আর অনেক লম্বা ওয়াজ করার কোনো প্রয়োজন নেই। মোহতারাম হাজিরিন, এই সূরার আয়াত আছে 19টা। কয়টা আয়াত? 19টা। জোরে আওয়াজ করে বলেন না, কয়টা আয়াত? 19টা আয়াত, একটা রূপ। সূরার নাম হলো সূরাতুল আ'লা। কি নাম বললাম? সূরাতুল আ'লা। মক্কায় অবতীর্ণ হয়েছে সূরাটি। আল্লাহ রাসূল মদিনায় যাওয়ার আগেই এই সূরা নাযিল হয়েছে। আমরা ধারাবাহিকভাবে আজকে এই সূরার তর্জমা এবং তৎসংশ্লিষ্ট 2-4টা কথা শুনে আমরা এই হাসিল করার তৌফিক দান চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। আমিন। মুহতারাম হাজিরিন, সূরার শুরু আয়াত হলো সাব্বিহিসমা রাব্বিকাল আ'লা। ভূমিকায় আপনাদেরকে যে কয়টা কথা বললাম মনে আছে? এই সূরার বিভিন্ন নামাজের ভিতরে পড়া সুন্নাত। বিতিরের নামাজে পড়া সুন্নাত, জুমার নামাজে পড়া সুন্নাত, ঈদের নামাজে পড়া সুন্নাত। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই দিনে ঈদ এবং ঈদ এবং জুমার নামাজে একই সূরা তেলাওয়াত করেছে। বিতিরের নামাজেরটা বর্ণনা আসে নাই। কারণ হলো বিতিরের নামাজে কেরাত তো আস্তে পড়া হয়। আস্তে পড়ার কারণে সাহাবায়ে কেরাম এটা কিন্তু শুনতে পারেননি, যার কারণে এটা বলা নাই। আমার তো মনে হয় বরঞ্চ যেই দিন ঈদ জুমা বারে হয়েছিল এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদ এবং জুমায় এই সূরা তেলাওয়াত করেছিলেন, ওই বিতিরের নামাজেও রাসূল এই সূরাই তেলাওয়াত করেছেন। এটা হওয়ার সম্ভাবনাই বেশি। মুহতারাম হাজিরিন, এই সূরার প্রথম আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন সাব্বিহ। প্রথম শব্দটাই কি? সাব্বিহ। সাব্বিহ মানে তাসবিহ পড়েন। সাব্বিহ মানে কি? আদেশ সূচক। আপনি তাসবিহ পড়েন। আপনার প্রশ্ন হবে, এই আপনি তাসবিহ পড়েন এই কথাটা কার? সবাই মনে হয় এটা বুঝেন নাই। সাব্বিহ অর্থাৎ আপনি তাসবিহ পড়েন এই কথাটা কার? আল্লাহ। তো আল্লাহ বলতেছেন আমাকে আপনাকে, বান্দা তুমি তাসবিহ পড়ো। আপনার পক্ষ থেকে রবের কাছে প্রশ্ন থাকতে পারে, রব আমি তাসবিহ করব, তো আমি কিসের তাসবিহ করব? আমি কার নামে তাসবিহ করব? তো রব বলতেছেন ইসমা রাব্বিকাল আ'লা। ইসমা রাব্বিক, তুমি তোমার রবের নামের তাসবিহ করো। আপনি বলবেন আমি কার নামে তাসবিহ করব? রব জবাব দিতেছেন ইসমা রাব্বিক, তুমি তোমার রবের তাসবিহ করো। তাইলে বলেন তাসবিহ করব কার? আল্লাহ। তাসবিহ করব কার? আল্লাহ। আপনার প্রশ্ন থাকতে পারে যে আমি রবের তাসবিহ কেন করব? কারণটা কি? আমি যে রবের তাসবিহ করব কেন করব? রবের তাসবিহ করতে হয় কেন? তো রব বলতেছেন আল আ'লা, রবের তাসবিহ বান্দা তুমি এই কারণে করবা যে তোমার রব তিনি সর্বোত্তম, সবার থেকে মহান। সুবহানাল্লাহ। আপনারা জানেন আল্লাহু আকবার এই শব্দের অর্থ কি? আল্লাহু আকবার শব্দের অর্থ কি? আল্লাহ মহান না? মহান। আকবার মানে মহান, বড়। আল্লাহ মানে